আজকে আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচটি হাড় কাঁপানোর থেকেও ভয়ানক। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর দল আরসিবিকে 1 রানে হারিয়ে আজকের ম্যাচটিতে জয়ী হয়েছেন। যেখানে মনে হচ্ছিল যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দল অনেক সহজভাবে এই কেকেআর দলকে হারিয়ে দেবে, কিন্তু কেকেআর দল ভাগ্যর জন্যে 1 রানে এই ম্যাচটি জিতে নিয়েছে। যেখানে আরসিবি দল টসে জিতে কলকাতা নাইট রাইডার্স দলকে ব্যাটিং করতে পাঠায়। জবাবে ফিল সল্ট ও সুনীল নারিন ওপেনিং করতে আসেন। যেখানে ফিল সল্ট দুর্দান্ত ব্যাটিং করেছেন, মাত্র 14 বলে 48 রানের এক বিধ্বংসী খেলা খেলেছেন। যেখানে সুনীল নারিন আজকের ম্যাচটিতে তেমন একটি প্রদর্শন করতে পারেননি, যেখানে তিনি 15 বলে 10 রানের একটা খেলা খেলেছেন। 3 নম্বরে ব্যাটিং করতে এসেছিল আঙ্কির রাঘুবংশী, তিনিও আজ ব্যাট থেকে ব্যর্থ। ও 4 নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন ভেঙ্কটেশ আয়ার, তিনিও সেরকম একটি প্রদর্শন করতে পারেননি। কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 5 নম্বরে ব্যাটিং করতে এসে 36 বলে 50 রানের এক মারাত্মক খেলা খেলেছেন এই ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। যেখানে 6 নম্বর পজিশনে ব্যাটিং করতে এসেছিল রিঙ্কু সিং, তিনি 16 বলে 24 রান বানিয়েছেন। 7 নম্বরে ব্যাটিং করতে আসেন আন্দ্রে রাসেল, তিনি সেরকম একটি আজ ব্যাটিং করতে পারেননি, যেখানে তিনি 20টি বল খেলেছেন ও মাত্র 27 রান বানিয়েছেন। ও 7 নম্বরে ব্যাটিং করতে ছিল এই রমনদীপ সিং, তিনি 9 বলে 24 রান বানিয়েছেন এবং আন্দ্রে রাসেল ও রমনদীপ সিং নট আউট ছিলেন। জবাবে কেকেআর দল 20 ওভার খেলে 222 রানের এক বিশাল স্কোর রাখলো আরসিবির কাছে। কিন্তু আরসিবির দল এই স্কোরটি মনে হচ্ছিল নিশ্চয়ই বানিয়ে ফেলবে ও কেকেআরকে লজ্জাজনকভাবে হারিয়ে দেবে। যেখানে আরসিবি দলের হয়ে ওপেনিং করতে আসেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসি। যেখানে বিরাট কোহলি 7 বলে 8 রান বানিয়েছেন এবং হর্ষিত রানা তাকে আউট করেছিলেন। এবং 3 নম্বরে ব্যাটিং করতে এসেছিল উইল জ্যাক্স, তিনি 32 বলে 55 রানের এক বিধ্বংসী খেলা খেলেছেন। 4 নম্বরে ব্যাটিং করতে আসেন রাজাত পাটিদার, তিনিও 23 বলে 52 রানের এক মারাত্মক খেলা খেলেছেন। যেখানে ব্যাঙ্গালোরের দল এই ম্যাচটিতে দুর্দান্ত প্রদর্শন করেছেন, কিন্তু ভাগ্যের জন্য কেকেআর দল এই ম্যাচটি জিতে নিয়েছে। যেখানে এক সময় মনে হচ্ছিল যে আরসিবির দল এই ম্যাচটি অনেক সহজভাবে জিতে যাবে, কিন্তু আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ের কারণে এই ম্যাচটি কেকেআর দল জিতে গেছে। যেখানে কেকেআরের হয়ে যারা বোলিং করেছেন, যেখানে হর্ষিত রানা 4 ওভার বোলিং করেছেন, 33 রান দিয়ে 2টি উইকেট হাসিল করেছেন। আর যেখানে মিচেল স্টার্ক আজকের ম্যাচটিতেও অনেক খারাপ প্রদর্শন করেছেন। হ্যাঁ ফ্রেন্ড, যেখানে 3 ওভার বোলিং করে 55 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। যেখানে মিচেল স্টার্কের প্রত্যেকটি ম্যাচে খারাপ প্রদর্শন জারি রয়েছে। আর অন্যদিকে বরুণ চক্রবর্তী 4 ওভারে 36 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন ও তার পাশাপাশি সুনীল নারিন 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আজকের ম্যাচটিতে খেলতে ছিল শ্রেয়াস শর্মা, তিনি 2 ওভারে 33 রান খেয়ে গেছেন। ও আন্দ্রে রাসেল সব থেকে ভালো বোলিং করেছেন, যেখানে 3 ওভার বোলিং করে 25 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। তার জন্য কেকেআরের জন্য এটা দারুণ সুখবর, যেখানে আন্দ্রে রাসেল দুর্দান্ত বল ও ব্যাট করছেন। যেখানে এই ম্যাচটি জিতে কেকেআরের দারুণ ফায়দা হলো, যেখানে পয়েন্ট টেবিলে কেকেআর দল 3 নম্বর স্থান থেকে 2 নম্বর স্থানে পৌঁছে গেল। এবং আপনাদের কি মনে হয় এই বছর কেকেআর দল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।